2026 সালের মার্চ মাস। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই আগুনের লেলিহান শিখা। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। কিন্তু এই যুদ্ধের ময়দান থেকে হাজার মাইল দূরে পেন্টাগনের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ। রণক্ষেত্রে যে হারে ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টর ব্যবহৃত হচ্ছে তাতে মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান পড়ার উপক্রম হয়েছে। ড্রেন হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে জমিয়ে রাখা শক্তিশালী সব সমরাস্ত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন আমেরিকার অস্ত্রভাণ্ডার অফুরন্ত এবং প্রয়োজনে তারা অনির্দিষ্টকাল পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। কিন্তু সমর বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বিশেষ করে সিনিয়র ন্যাশনাল সিকিউরিটি এডিটর ব্র্যান্ডন জে উইকার্ট সতর্ক করে দিয়েছেন, ট্রাম্পের এই চিরস্থায়ী যুদ্ধের তর্জন গর্জন আসলে একটি অন্তঃসারশূন্য কৌশল হতে পারে। কারণ আমেরিকার প্রতিরক্ষা শিল্প এখন আর আগের মতো দ্রুত গতিতে নতুন অস্ত্র তৈরি করতে পারছে না। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল, মধ্যপ্রাচ্যের যুদ্ধে টিকে থাকতে ওয়াশিংটন এখন তাদের শেষ সম্বলটুকু ব্যবহার করতে শুরু করেছে। ভারতের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড বা ইন্দো প্যাসিফিক কমান্ডের জন্য সংরক্ষিত উচ্চ প্রযুক্তির মিসাইল এবং ইন্টারসেপ্টরগুলো এখন কার্গো বিমানে করে পাড়ি দিচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার বদলে সেগুলো ব্যবহৃত হচ্ছে ইরানের ড্রোন আর মিসাইল ঠেকানোর কাজে। যখন একটি অঞ্চলের ঘর খালি করে অন্য অঞ্চলের আগুন নেভানো হয়, তখন সুযোগ সন্ধানীরা বসে থাকে না। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের আশঙ্কা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে অস্ত্রভাণ্ডার খালি হওয়ার এই খবর বেইজিংয়ের নজর এড়ায়নি। চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে আমেরিকা কখন তাদের প্রশান্ত মহাসাগরীয় ভাণ্ডারটি পুরোপুরি নিঃশেষ করে ফেলে। এটি হতে পারে বেইজিংয়ের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেই মোক্ষম সুযোগ। বিশ্লেষক উইকার্টের মতে, যদি এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হয়, তবে আমেরিকার হাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষা করার মতো আর কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট থাকবে না। এমন অবস্থায় তাইওয়ানের ওপর চীনের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর ক্ষমতা হারাবে পেন্টাগন। ওয়াশিংটন যখন তেহরানকে দমনে ব্যস্ত, বেইজিং তখন তাইপে দখলের চূড়ান্ত ছক সাজাতে পারে। 2023 সাল থেকেই সতর্ক করা হয়েছিল যে আমেরিকার প্রতিরক্ষা শিল্প খাত আগের মতো শক্তিশালী নেই। ইউক্রেন যুদ্ধের ধকল সামলাতে গিয়েই হিমশিম খেয়েছিল মার্কিন ফ্যাক্টরিগুলো। এখন একসাথে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং সম্ভাব্য ল্যাটিন আমেরিকার অস্থিরতা সামলাতে গিয়ে লজিস্টিক চেইন পুরোপুরি ভেঙে পড়ার মুখে। নতুন অস্ত্র তৈরি হওয়ার গতির চেয়ে ধ্বংস হওয়ার গতি এখন অনেক বেশি। মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস সাভানা বা ইউএসএস লেক ইরির মতো জাহাজগুলো থেকে একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে। কিন্তু এই প্রতিটি উৎক্ষেপণের সাথে সাথে প্রশান্ত মহাসাগরে আমেরিকার প্রভাব এক ধাপ করে কমছে। যদি মধ্যপ্রাচ্যে ইরান অপ্রত্যাশিত প্রতিরোধ গড়ে তোলে এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে আমেরিকাকে বেছে নিতে হবে তারা কি ইসরায়েলকে রক্ষা করবে নাকি প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য রুখবে। 2026 সালের এই লজিস্টিক ক্রাইসিস বিশ্ব রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ব্র্যান্ডন উইকার্টের ভাষায়, আমেরিকা এখন তার শেষ রিজার্ভটুকু বাজি ধরছে। যদি এই বাজি ভুল হয়, তবে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জয়ী হয়েও হয়তো প্রশান্ত মহাসাগরীয় নীল জলে এক চরম কৌশলগত পরাজয় বরণ করতে হবে বিশ্বের এই পরাশক্তিকে।